নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি নিরামিষ আলু কষা বা কষা আলুর দম। খুব সহজেই রেসিপিটা, তো চলুন বন্ধুরা ঝটপট রেসিপিটা দেখে নিই। আমি এখানে 1.5 কিলো মতন আলু নিয়েছি, এই রকম মিডিয়াম সাইজের আলু, যেটা প্রেসারে সিদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে আমি এইরকম চামচের 4 চামচ আদা বাটা নিয়েছি, এর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কাও আছে। 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, 2 চামচ কাশ্মীরি মির্চ নিলাম। এটা আপনারা যে যেরকম পরিমাণ মতো নিতে পারেন, কারণ এটা শুধুমাত্র রং আনে। এরপর 2 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো নিয়ে নিলাম। সামান্য জল দিয়ে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিলাম কিছুটা, চাইলে আপনারা সাদা তেলও নিতে পারেন। দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে নিয়ে ওই মশলাটা আমি পুরোটাই ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। ভালো করে না কষলে আদার ঝালটা থেকে যাবে। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। মোটামুটি এইভাবে তেল ছেড়ে আসবে কষতে কষতে। এইরকম সময় আমি 4টে টমেটো গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, যদি বড় হয় তাহলে 3টে দেবেন। দিয়ে আবারও ভালো করে কষতে হবে, কারণ আমি সব সময় বলি রান্না ভালো হয় কিন্তু মশলা কষার উপরে। মশলা যদি ভালো করে কষা না হয় তাহলে রান্না কখনো ভালো হয় না। এরপর আমি চিনি দিয়ে দিলাম। চিনিটাও আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটায় আমি 1 ফোঁটাও জল দেব না, তাই নুনটা বুঝে দেবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। দিয়ে ভালো করে কষে নেব। এরপর আমি সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর আলুর সঙ্গে মশলাগুলো বেশ খানিকক্ষণ ধরে আমাকে কষতে হবে। আমি এখানে সামান্য জল দিলাম, এইটুকু জলই দিলাম। এরপরে আমি কিন্তু আর জল দেব না, কারণ যেহেতু কষা আলুর দম বা আলু কষা, সেহেতু জল একেবারেই থাকবে না, পুরোটাই মাখো মাখো হবে। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। কিছুক্ষণ পর খুলে নিলাম। 5 থেকে 7 মিনিট মতন রাখতে হবে। দিয়ে আবারও ভালো করে কষে নেব। মোটামুটি আলুর দমটা প্রায় রেডি। এরপর আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি আবার হালকা হাতে নেড়ে নেব। ছোটবেলায় যখন শীতকালে পিকনিকে যেতাম, তখন এই রকম আলুর দমই কিন্তু লুচির সাথে আমরা খেয়েছি। মোটামুটি সবাই এই অভিজ্ঞতা আছে। যদি রান্নাটা ভালো থাকে তাহলে ভালো লাগে, তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে। রুটি, লুচি, পরোটার সঙ্গে খুব ভালো যাবে এই আলুর দমটা। নিরামিষ আলু কষা বা আলুর দম রেডি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।